রথযাত্রার পূর্বে খোঁজ শুরু হয় রথের, তারপর বছরের বাকিটা সময় খোলা আকাশের নিচে অযত্নেই পড়ে থাকে রথের কাঠামো। স্থানীয় একাংশের দাবি, ঝালদার শতবর্ষ প্রাচীন রথের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস। তখন অবশ্য লোহার কাঠামো ছিল না। রথযাত্রা দিনে কাঠের রথ দেখতে শুধু ঝালদা নয়, আশেপাশের গ্রামগঞ্জগুলি থেকে লোকজনের ভিড় জমত। সেই রথের কাঠামোর অযত্নে থাকা নিয়ে বিস্তর ক্ষোভ রয়েছে এলাকার অনেকের মধ্যে। তাদের মধ্যে কিশোর গুপ্ত ও সুকান্ত সাহার অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাবে কাঠামোটি দিনে দিনে নষ্ট হতে বসেছে। একটা ছাউনি পর্যন্ত নেই। রোদ বৃষ্টি ঝড়ে খোলা আকাশের নিচেই তার দিন কাটে বলে খারাপ লাগে। তাই এর স্থায়ী সমাধান হোক। রথ কমিটির পক্ষ থেকেও একই দাবি। ঝালদার বর্তমান উপপৌরপ্রধান সুদীপ কর্মকার বলেন, বিষয়টি নজরে আছে। এই নিয়ে আলোচনা হয়েছে, শীঘ্রই রথের ছাউনির কাজ শুরু হবে। প্রত্যেক বছর হয়, ভিড়ও হয় এখানে। আর ঝালদা জনবাসীর একটাই দাবি আছে যে রথযাত্রায় যে আমার রথটা যেটা এক ছাউনির ব্যবস্থা করা হোক, যে এটা দীর্ঘদিনের দাবি। পৌরসভা থেকে যদি এটা ব্যবস্থা করে দেওয়া হয়, আর ঝালদাবাসী খুব উপকৃত হবে। জয় জগন্নাথ। সত্যি তো, রথ যখন আমরা দেখেছি, যখন রথ ফিরে যেত নিজের ঘরে, মানে মাসির বাড়ি, তখন আমাদের এখানে কাঁঠাল পাকা, ঘূর্ণি, কাঠের গাড়ি, খেলনা কত কত বিক্রি করতো, অনেক দোকান হইতো। সেই আনন্দগুলোই শেষ হয়ে গেছে। আর এখন উনি যে থাকবেন কোথায়, তার মানে পার্মানেন্ট কোনো ব্যবস্থা হয় নাই। তার জন্য আস্তে 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 রথটা অন্য পর্যায়ে চলে যাচ্ছে। আপনারা বুঝছেন সবাই, কী বলবো আর কি বলবো বলুন। কি চাইছেন? চাচ্ছি একটা শেড হোক পার্মানেন্টলি, তাতে রক্ষণাবেক্ষণটা ভালো হবে, এই আর কি। 25 বছর ধরে আমার রথ চালিয়ে আসছে, ঠিক আছে। এখন উনি দেখেছি আমি চালিয়ে যাচ্ছে। তো আমার একটা বলার হচ্ছে, ঝালদা সবাই একসাথে থাকলে, সবাই থাকলে তাহলে রথের রথ চালিয়ে যেতে পারে। এবং পৌরসভার কাছে আবেদন থাকবে যাতে তাড়াতাড়ির মধ্যে সেন্টার তৈরি করে। নিশ্চয়ই চিন্তা ভাবনার মধ্যে চিন্তা আছে পৌরসভা থেকে একটা মানে কিছু যেখানে রাখা হয় সেটা একবারে ওপেন অবস্থায় থাকে, বছরে জল বৃষ্টি সবকিছু তাদের মধ্যে সুবিধা করে। তো আবেদনটা এসেছে, এটা সম্বন্ধে আমরা একটা আলোচনার মধ্যে আছি। শীঘ্রই এটা একটা সেটের ব্যবস্থা করে দিতে গেলে ভালোভাবে থাকবে। পৌরসভা কি উদ্যোগ নিচ্ছে এই বিষয়ে? আমরা আলোচনার মধ্যে আছি, আমাদের এই আবেদনটা পেয়েছি, আমরা আলোচনার মধ্যে আছি কিভাবে তাড়াতাড়ি ব্যবস্থাটা করা যায় সে ব্যবস্থা।